আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা। তো ঈদের আগের দিন আমাদের গরু চলে এসেছিল সকাল, সকাল। ওর আব্বু সকালবেলা যে গরু নিয়ে এসেছিল, সকাল বলতে কি সারারাতই সে বাইরে ছিল আর সকালবেলা গরু নিয়ে এসেছে। তো এই তো আমাদের গরু চলে এসেছে আর সাথে এসেছিল ২ জন লোক। ওরা এই গরুটাকে লালন-পালন করেছে। তো যাই হোক ঈদের দিন সকালবেলা ফারিস্তা আমাকে ঘর গোছানোর কাজে সাহায্য করছিল। এই দেখেন আমাকে বিছানা পাড়া চাদর পাড়তে দেখে সে বলছে, "আম্মু আমি তোমাকে বিছানায় একটু হেল্প করি।" তো ঠিক আছে করো। তো সে সুন্দর মতো আমাকে বিছানা ঠিক করে গুছিয়ে দিচ্ছিল। আর আমি ভিডিও করছিলাম, দেখছিলাম যে আমার ছেলেটা কি সুন্দর আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। ও কি সুন্দর একা, একা বিছানা ঠিক করে দিচ্ছে। আর তো এই তো বিছানা ঠিক করে শেষ করে নিয়ে আমরা রান্না-বান্নার কাজে চলে যাব। আর ঈদের দিন সকালবেলা রান্না করেছিলাম সেমাই। তো আরও কী, কী রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে পরের ভিডিওতে দেখতে পারবেন। তো সেমাই রান্না করেছিলাম, দুধ সেমাই। আর ঈদ মানে সেমাই রান্না করতেই হবে। আর এই সেমাই রান্না করছিলাম আর এদিকে বারান্দা দিয়ে দেখছিলাম কোরবানি হচ্ছিল। তো অনেক গরু কোরবানি হয়ে গিয়েছে। কিছু খাসিও কোরবানি হয়ে গিয়েছিল। তো এখানে সব কোরবানির জন্য রেখে দিয়েছে আর কিছু নিয়ে মানুষ কাটাকাটি শুরু করে দিয়েছে। তো এইটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন যত আদর করে আমরা কোরবানি দেওয়া মানে পশুটাকে কিনে নিয়ে আসে ২ দিন ৩ দিন আদর যত্ন করে এদেরকে বড় করি মানে লালন পালন করি। তারপর যখন কাটা হয় কি যে একটা কষ্ট লাগে। তো এই দেখা এই মানে এই দৃশ্যটা দেখার মতো না। তো বাচ্চা-কাচ্চাকে দেখাবো না আরকি। তো তারপরও এই ভিডিও করে রেখেছি যদি ওরা ওরা আ দেখবে পরে এইজন্যই। তো এই দেখুন কত খাসি কেটে রেখেছে। তারপরে এই তো আমাদের মাংস চলে এসেছিল। আমরা খাসি গরুর কলিজা আমরা ভুনা করছিলাম। তো এই তো আমার গরুর কলিজা ভুনা চলছে। তো আরও কিছু, কিছু রান্না করেছি সেগুলি আপনি দেখতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে পাশে থাকবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।